এই ভিডিও যে মেয়েটা দাঁড়িয়ে আছে অনেক সেলিব্রিটিসের মতো দেখতে লাগতেছে, এই মেয়েটা কিন্তু এআই দিয়ে বানানো। এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দেখে একটাবার দেখুন, 2.7 মিলিয়ন ফলোয়ার আছে এই অ্যাকাউন্টে। এখানে যতগুলো ছবি দেখতে পাচ্ছেন সবগুলোই ফেক, যতগুলো রিল ভিডিও দেখতে পাচ্ছেন সবগুলোই ফেক। এগুলো কোনো মানুষের ভিডিও না বা ক্যামেরা দিয়ে রেকর্ড করা কোনো ভিডিও না, সবগুলো এআই দিয়ে জেনারেট করা ভিডিও। আপনি আরও বেশি অবাক হবেন, এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাতে যদি কেউ বিজ্ঞাপন পোস্ট করতে চায়, একটা পোস্টের জন্য $10,000 চার্জ করে থাকে, যেটা বাংলাদেশে প্রায় 10 থেকে 11 লক্ষ টাকা শুধুমাত্র একটা পোস্ট করার জন্য। 1,20,000 ফলোয়ার আছে, এটাতেও যদি কোনো বিজ্ঞাপন দিতে চায় কেউ, 1 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত চার্জ করা হয়। এখন আপনি হয়তো ভাবতে পারেন এই ফেক অ্যাকাউন্টে বিজ্ঞাপন দিবে কোন বলদ। এখানে আমি দুটো অবাক হলাম, BMW মতো কোম্পানি এখানে বিজ্ঞাপন পোস্ট করতেছে, রিল পোস্ট করতেছে। শুধু তাই নয়, এই অ্যাকাউন্টগুলোতে দেখেন অনেক কোম্পানি, অনেক ব্র্যান্ড তাদের প্রোডাক্টগুলোকে প্লেস করতেছে, বিজ্ঞাপন দিচ্ছে এই অ্যাকাউন্টগুলোতে। আরেকটা বিষয় জানে আপনি আরও অবাক হতে পারেন, নবীন আফরোজ প্রিয়া বা ইন্ডিয়া রেশমিকা বন্দনার যে স্ক্যান্ডালগুলো যেই প্রযুক্তির মাধ্যমে বানানো হয়েছিল, একই প্রযুক্তির মাধ্যমে কিন্তু এই ভিডিওগুলো বানানো হয়। ডিপফেক। গুগলে গিয়ে আপনি এআই ইনফ্লুয়েন্সার লিখে সার্চ করলে এরকম অসংখ্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাবেন এবং অসংখ্য নিউজ আপনারা পাবেন, যারা কিনা প্রতি মাসে 8-10 লক্ষ টাকা বা এর চেয়ে বেশি ইনকাম করে থাকে। এদের কেউই কিন্তু মানুষ নয়, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কীভাবে এআই এর মাধ্যমে এই টাইপের মডেল বা সেলিব্রিটিসগুলো বানানো হয়, বড় বড় কোম্পানিগুলো কীভাবে তাদের সাথে ব্র্যান্ড ডিল করে, প্রতি মাসে কীভাবে এত বড় অঙ্কের ইনকাম জেনারেট করে। সেলিব্রিটিসরা মূলত কী করে, 2-3 দিন পর ছবি পোস্ট করে, বিউটি পার্লারে গেছে, শপিং মলে গেছে, রেস্টুরেন্টে খাইতে বসছে, একটা ছবি এক রকম কিন্তু মানুষ একটা। সর্বপ্রথম প্রয়োজন হবে একটা মানুষের রূপ বা একটা ছবি জেনারেট করা। প্রথমে প্রয়োজন হয় একটা ফেস আইডি ক্রিয়েট করা বা একটা সিট নাম্বার ক্রিয়েট করা। এই সিট নাম্বার দিয়ে যখন আমরা প্রম্পটগুলো লিখবো, যত ধরনের প্রম্পটই আমরা দিই না কেন, মানে একটা সেলিব্রিটি বা একটা মডেল তার অনেকগুলো ছবি। আর একটা ভয়ঙ্কর তথ্য দিব, এআই এর মাধ্যমে ফেসটা রিপ্লেস করা হয়। এখানে ক্রিয়েট করতে হয় একটা ফেস আইডি, যে কোনো ধরনের ডাউনলোড করা ফটো ওই ফেস আইডিটা কনভার্ট করে দিলে ওই ফেস আইডির আন্ডারে যে ফেসটা আছে ওই ফেসের ছবি কিন্তু হয়ে যায়। গাইস, একটা মডেল বা একজন সেলিব্রিটি সবসময় যে শুধুমাত্র ফটো আপলোড করে তা কিন্তু না, সে বিভিন্ন সময় ভিডিও আপলোড করে, তাই না? এখন এরকম অসংখ্য ভিডিও কিভাবে জেনারেট হবে, তাও আবার একই ফেসের। এইখানটাতে এসে এআই এর সবচেয়ে ভয়াবহ রূপটা দেখা যায়, যেটাকে বলে ডিপফেক এআই বা ডিপফেক টেকনোলজি। এই ডিপফেক টেকনোলজির মাধ্যমে পৃথিবীতে কোন একটা মানুষ সে যেটা বলে নাই তাকে দিয়ে সেটা বলাচ্ছে, কোন একটা মানুষ সে যেখানে যায় নাই তাকে দিয়ে সেখানে নেওয়াচ্ছে, কোন একটা মানুষ সে যে কাজটা করে নাই সেই কাজটা তাকে দিয়ে করাচ্ছে। এই ভিডিওটা একটাবার দেখুন। वाली चॉइस ऑफ फैशन से ही कपड़ों की शॉपिंग करना, रॉयल फैशन से ही, एमके क्लॉथ्स से ही। ওইটাকে ডিপফেক করে ওই ব্র্যান্ডের নামটা চেঞ্জ করে দিছে। বিষয়টা অনেকটা এরকম, বাংলাদেশের সাকিব খান বলতেছে তৌহিদ আফ্রিদির ভিডিও ঘন ঘন দেখবেন। ওইটাকে আমি ডিপফেক এআই এর টেকনোলজি ইউজ করে একই সাকিব খানের ভয়েস দিয়ে বলাচ্ছি আফ্রিসিয়ান টেকের ভিডিও ঘন ঘন দেখবেন। ডিফারেন্সটা একটা বার খেয়াল করে দেখেন আপনারা। একইভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন ভিডিওগুলো ডাউনলোড করে নেওয়া হয়, ওই ভিডিওগুলোর মধ্যে ওই ফেসটা রিপ্লেস করে দেওয়া হয়। আপনাদের মধ্যে অনেকে এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত এটা ভেবে দেখতেছেন যে আমি হয়তো বা এখানে ডিপফেকের টিউটোরিয়ালটাই দেখাবো, কিন্তু আমাকে মাফ করবেন, আমি একজন বাংলাদেশি হিসেবে আমার মনে হয় না এই ডিপফেক টিউটোরিয়াল বাংলাদেশে দেখানো অন্তত বাংলাদেশের জন্য নিরাপদ, বাংলাদেশের আমাদের মা বোনদের জন্য নিরাপদ। জাস্ট একটা সিম্পল আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। সর্বশেষ একটা প্রশ্নের উত্তর দিয়ে যাই, BMW কেন এমন ফেক আইডিগুলোতে বিজ্ঞাপন দিয়ে থাকে? এই এআই দিয়ে বানানো সেলিব্রিটিগুলো কিভাবে এত লাখ টাকা ইনকাম করতেছে প্রতি মাসে মাসে? তো এমনভাবে অনেকগুলো ফটো জেনারেট করা হয়, প্রতিদিন ফটো আপলোড করা হয়। একইভাবে অনেকগুলো রিল ভিডিও বানানো হয় এবং প্রতিদিন ওইখানে কনসিস্টেন্টলি রিল ভিডিও আপলোড করা হয়। এখন ভিডিও আপলোড করার মাধ্যমে ওই চ্যানেলটা বা ওই পেজটা রিচ পেতে ভালো অ্যামাউন্টের ফলোয়ার কিন্তু এখানে গ্যাদার হয়ে যায়। আর বিজ্ঞাপনদাতার একমাত্র ডিমান্ড সেটা হচ্ছে অ্যাটেনশন। যে জায়গায় মানুষের ভিড় থাকবে সেখানে সে বিজ্ঞাপন দিবে, যেখানে মানুষের ভিড় বেশি থাকবে সেখানে সে তত বেশি স্পেন্ড করবে। এই মডেলগুলো দিনের পর দিন ভিডিও আপলোড করার মাধ্যমে রিচ পাচ্ছে এবং ভালো অ্যামাউন্ট অফ ফলোয়ার গ্যাদার করতেছে। এভাবেই তারা দিনের পর দিন সেলিব্রিটিস হয়ে করতেছে ব্র্যান্ড ডিল, স্পন্সর, বিজ্ঞাপন আর ইনকাম করতেছে $1,000 দ্যাট ওয়াজ দ্য ভিডিও। এআই অনেক ভয়াবহ রূপ নিচ্ছে দিনের পর দিন, নেগেটিভ পজিটিভ উভয় দিকেই। ভালো থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।